বন্ধু তোমাদের স্বাগত জানাই আরেকটা নতুন ট্রাভেল সিরিজে। প্রথমত জানাই শুভ বিজয়া। গত 6 তারিখ অর্থাৎ 6 অক্টোবর 2022 আমরা বেরিয়েছিলাম একটা নতুন রাইডে, আর বাড়ি ফিরি 9 তারিখ অর্থাৎ 9 অক্টোবর 2022। তো এর মধ্যে আমরা কোথায় গেছিলাম, কীভাবে ঘুরেছি, কোথায় থেকেছি সব কিছু জানতে পারবে এই সিরিজে। তো সিরিজটা পুরোটা দেখতে থেকো। তো বন্ধু বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমি সেই সময় ঠিকমতো ইন্ট্রো কিছু রেকর্ড করতে পারিনি, তাই বাধ্য হয়ে এখন এইভাবে করে শ্যুট করছি। প্লিজ একটু ম্যানেজ করে নিও, আর আশা করি পুরো সিরিজটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধু ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। এখন টাইম হচ্ছে অলমোস্ট 5টা বাজতে 5 মিনিট বাকি, ভোর 5টা। আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, কিন্তু বেলপাহাড়ি আমরা ডিরেক্ট যাচ্ছি না, আমরা একটু ঘুরে ঘুরে যাব বেলপাহাড়ি। তো বন্ধু এই মুহূর্তে আমাদের প্রথম টার্গেট হলো বর্ধমান থেকে ধরবো জয়পুরের রাস্তা। তোমরা দেখতে থাকো, তোমরা বুঝে যাবে কোথায় কোথায় যাওয়া হয়, মজা হবে। বন্ধু ঘড়িতে এখন বাজে 5:12 আর আমি এন্টার করে ফেলেছি কৃষ্ণনগর। এই সামনেই আছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। এটা হলো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড। সামনে আছে পুরাতন বাস স্ট্যান্ড। এইটা হলো পুরনো বাস স্ট্যান্ড কৃষ্ণনগরের। তো বন্ধু তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমী। আজকে হলো বিজয়া দশমীর ঠিক পরের দিন, গতকালকে ছিল বিজয়া দশমী। আর কৃষ্ণনগরও এই একটা ক্লক টাওয়ার বসানো হয়েছে কলকাতার আদলে। তো এটা হলো কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, এখন ক্রস করছি আমি। আর বন্ধুরা এখনও পেছনে পড়ে আছে, আমি আগে এগিয়ে এসেছি। বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, সে বিভিন্ন কারণে অনেকটা লেট হয়ে গেছে। বেরোনোর কথা ছিল 4টেই, আর এখন 5:12 বাজে। এখন আমরা কৃষ্ণনগর ক্রস করছি। তো বন্ধু যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দিনের আলো অনেকটাই ফুটে এসেছে, আর আমরা এখন উঠে পড়েছি নবদ্বীপ রোডে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 5:35 আর আমরা এখন এসে পৌঁছে গেছি নবদ্বীপ ব্রিজ। এই ব্রিজের বাম্পার, ছোট ছোট বাম্পার। আর এই নবদ্বীপ ব্রিজের ওপর থেকে ভিউটা আমি প্রতিটা ব্লগেই দেখাই যখনই যাই আমি, জানোই তোমরা। আর দূরে ওয়াও ম্যান, মায়াপুরের মন্দিরের চূড়া, তার উপরে এরকম মেঘ, একটা অসাধারণ দৃশ্য লাগছে দেখতে। মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি, কিন্তু হাতে টাইম শর্ট। এই যে বন্ধু চলে গেল অরিন্দম চালাচ্ছে, আর চন্দ্র পেছনে বসে আছে চন্দ্রর বাইকে। আর সামনে এগিয়ে গেছে ভাস্কর আর সৌরভ ভাস্করের বাইকে, আর আমি আমার পার্টনারের সাথে one and only একা, সিঙ্গেল পার্সন। I am always single. Wait a minute. I am always single. তো বন্ধু ঘড়িতে এখন বাজে 5:45 আর আমরা এখন উঠে পড়েছি নবদ্বীপ ক্রস করে ধাত্রীগ্রামের রোডে। এখান থেকে আমরা যাব সোজা ধাত্রীগ্রাম থেকে আমরা বর্ধমানের রাস্তা ধরবো। তো বন্ধু এখন বাজে ঘড়িতে 6:03 আর আমরা পৌঁছে গেছি ধাত্রীগ্রাম। এই ডান দিক নিলাম বর্ধমানের দিকে, আর এখানে বেশ ভালোই ভিড়ভাট্টা হয়ে আছে দেখছি, বাজার বসেছে। বন্ধু আমরা ধাত্রীগ্রাম ক্রস করে উঠে পড়েছি এখন বর্ধমানের রোডে। একটু টি ব্রেক যদি নেওয়া যেত তাহলে বেশ ভালো হতো, কেননা একে একটু বেরোতে লেট হয়ে গেছে, তার উপরে একটু চায়ের নেশাটা একটু আস্তে আস্তে বেড়ে চলেছে। আচ্ছা আবার দাঁড়াচ্ছে বন্ধুগণ, দেখি। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 6:21 আর আমরা ধাত্রীগ্রাম ক্রস করেই একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম এখানে 10 মিনিট মতো। এইবার টান এখান থেকে বেরিয়ে যাব বর্ধমান। আশা করছি তার আগে আর দাঁড়াবো না। তো বন্ধু সাতগাছিয়া থেকে নিয়ে নিয়েছি আমরা লেফট টার্ন। এই রাস্তাটা সোজা যাচ্ছে মেমারি। এই রোড দিয়ে গিয়ে আমরা বর্ধমানের টাউনটাকে স্কিপ করে দেবো। এই রোড দিয়ে সোজাসুজি শক্তিগড় হয়ে বেরিয়ে যাব বিষ্ণুপুরের রোডের দিকে। তো বন্ধু এই প্যান্ডেলটা একবার দেখো কত সুন্দর। আমরা মেমারি ক্রস করছি এখন।
বন্ধু এখন ঘড়িতে বাজে 7:08 আর আমরা এখন আপাতত উঠে পড়েছি হাইওয়েতে। খুব শিগগিরই এন্টার করতে চলেছি শক্তিগড়। আর আকাশটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো মেঘ ঘনিয়ে এসেছে, কালো মেঘ একদম। তো মনে তো হচ্ছে সামনে বৃষ্টি পাবো। তো বন্ধু আজকের আমাদের হয়ে গেছে 100 কিলোমিটার কমপ্লিট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের টোটাল আজকে ডিস্টেন্স কভার করতে হবে 330 কিলোমিটার। তার মধ্যে এখন সবে হলো 101 কিলোমিটার আর এখন বাজে 7:19। এখনও পর্যন্ত 200+ কিলোমিটার আমাদের কভার করতে হবে। তো বন্ধু আমরা বর্ধমানের জাস্ট একটু আগে থেকে লেফট নিয়ে নিলাম এই রাস্তাটা। যত সম্ভব এটা দামোদর নদ। আর আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি। আর এখন টাইম হচ্ছে 7:32। 4:45টারও পরে বাড়ি থেকে বেরিয়ে, চাপড়া থেকে বেরিয়ে, আর এখন বর্ধমান, এখন 7:30টায় আমরা বর্ধমান পৌঁছে গেলাম। প্রথমে টার্গেট ছিল 4টের সময় বেরোনো আর 7:30টায় বর্ধমান পৌঁছানো, কিন্তু আমরা 4:45টারও পরে বাড়ি থেকে বেরিয়ে আমরা ঠিক 7:30টাতে বর্ধমান আমরা ছাড়িয়ে চলে এসেছি। মানে টাইমটা অনেকটা মেকআপ দিতে পেরেছি আমরা। তো বন্ধু এখন টাইম হচ্ছে 8:12 আর আমরা বর্ধমান ক্রস করে এসে এই জায়গাটা একটু টি ব্রেক নিয়ে নিলাম। কন্টিনিউয়াসলি অনেকটা রাস্তা কভার করে ফেলেছি আমরা। এই অবধি টোটাল 118 কিলোমিটার বাড়ি থেকে কভার হয়ে গেছে। আর জয়পুর এখান থেকে বাকি আর 58 কিলোমিটার। তো তো বন্ধু ওই রাস্তাটা থেকে আমরা কিছু দূর এগিয়ে এসে নিয়ে নিলাম রাইট টার্ন। এই রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে, এরকম ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা আমাদের আরামবাগটাকে বাইপাস করে বার করিয়ে দেবে। আমাদের আরামবাগের মধ্যে ঢুকতে হবে না, আরামবাগের আগে থেকেই আমরা জয়পুরের রাস্তায় উঠে পড়তে পারবো। তো বন্ধু দেখতে পাচ্ছ এখন কীরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন সামনে একটা ব্রিজ আছে ছোট, ওই ব্রিজটার আগে রাস্তাটা কন্ডিশন থেকে এরকম। এই কাদা মাটিকে আমি খুব ভয় পাই, কেননা এটা খুব বাজে জিনিস। এমন স্লিপ মারবে, কন্ট্রোলই থাকবে না গাড়ি। যাই হোক, আপাতত ঠিকঠাকভাবে বার করছি। বন্ধু দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে চারিদিকে। পাশ দিয়ে বয়ে গেছে নদী, আর নদীর যেখানে যেখানে চড়া পড়ে যায় তার উপরে এরকম কাশফুল। ওয়াও বন্ধু, ঘড়িতে এখন বাজে 9:04 আর আমরা পেছনে বেঙ্গাই নামে একটি জায়গা থেকে রাইট নিয়ে উঠে পড়লাম জয়পুরের রাস্তায়। জয়পুর এখনও 28 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। বন্ধু ঘড়িতে এখন বাজে 11:40 আর আমরা বনলতা রিসর্ট থেকে আমাদের আজ ব্রাঞ্চ সেরে ফেললাম। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হয়ে গেল। আর বৃষ্টির জন্য বেশি ব্লগ করতে পারিনি। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের মধ্যে। এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো এবার মুকুটমণিপুর। বন্ধু এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। তো এতদিন শুধু ভিডিওতে এই জায়গাটা দেখেছি, এইরকম এই রাস্তা দিয়ে সবাই বাইক চালিয়ে যেত। আজকে প্রথমবার সেই স্বপ্নটাকে সত্যি হতে দেখছি নিজের চোখে। এক মায়াবী রোড, এটা এক আলাদা রকমের ভাইব দিচ্ছে। তো বন্ধু দেখো এই দুজন ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা আমার চ্যানেল দেখেন, আমাকে দেখে চিনতে পেরেছে, আমাকে ডেকে বলছেন যে দাদা ড্রিম স্টোরি না, সিরিয়াসলি এটা একটা আলাদা রকমের ফিলিং। তো বন্ধু এখন বাজে 1:13 আর আমরা মুকুটমণিপুর থেকে 50 কিলোমিটার মতো দূরে এসে এই জায়গাটা একটু দাঁড়ালাম আমরা সবাই, যে বন্ধুরা আছে পেছনে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, আর মাঝখানে যে রাস্তাটা, রাস্তাটা কথাটা যত বলবো তত কম পড়বে। গরমে হ্যাঁ কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু রাইডটা ফুল এনজয় করছি আমরা। বনলতাতে যখন ছিলাম তখন ওখানকার একজন স্থানীয় তিনি এই রুটটার ব্যাপারে বললেন, তো ওনার কথা মতো এই রুটটা নিলাম আমরা। আর
সিরিয়াসলি সেরা রুট এটা। এবার সামনে আকাশটা দেখো, এই দুই ধারে এরকম গ্রিনারি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর ওপরে এইরকম আকাশ, মাথার ওপরে সোজা সূর্যের আলো পড়ছে মাথার ওপর থেকে। ওয়াও! তো বন্ধু, আমরা মুকুটমণিপুর যাওয়ার পথে এই একটা জায়গা থেকে একটু দাঁড়ালাম, জায়গাটা জাস্ট তোমরা একবার দেখো। তো বন্ধু, এখন এসে পৌঁছেছি মুকুটমণিপুর। তো এসে যেটা দেখছি, তো ড্যামের উপর তো নাকি এখন অনেক দিন ধরেই আর গাড়ি নিয়ে উঠতে দিচ্ছে না, হেঁটে ঘোরা যাবে কিন্তু বাইক টাইক নিয়ে যেতে দিচ্ছে না, জানি না কেন। এখন আপাতত এখানে বসে আছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা। আর ভাই, হাই স্যার। এখানে আমি আর সৌরভ বসে আছি, আর বাকিরা সবাই গেছে খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখান থেকে বেলপাহাড়ি 50 কিলোমিটার মতো দেখাচ্ছে রাস্তা। এবার এখান থেকে কতক্ষণে বেরোতে পারি সেটাই হলো সবথেকে বড় কথা। এখন বাজে 3:00। তখন তো ঘড়িতে এখন বাজে 3:54, আর আমরা একটু আগে কোনো রকমে রাস্তা খুঁজে খুঁজে এই মুকুটমণিপুর ড্যামের ওপরে বাইকপত্র নিয়ে একদম রাস্তা খুঁজে খুঁজে বার করে উপরে উঠে এসেছি। আর এখান থেকে যে ভিউটা দেখছি, অসাধারণ ভিউ, অসাধারণ। আকাশে কালো কালো মেঘ জমে আছে, আর মেঘের পেছন থেকে সূর্যের কিরণ উঁকি দিচ্ছে, সেই রিফ্লেকশনটা এখানকার জলে। আর আরেকদিকে পেছনের পাহাড়ে, জাস্ট কি বলবো, সারাদিনে খাটাখাটির পর এই মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। তো বন্ধু, পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সামনে যে অন্য ভিডিওগুলো আসবে এই সিরিজের, সেইগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি। ও মাই গড, চারিদিকটা দেখো কত ওয়াও ওয়াও লাগছে, ওয়াও, ফিলিং কোটিপতি।